এবার কোরআনে মাজিদের অন্যত্র আয়াত লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ের মধ্যে তোমার নাম গন্ধও ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু কিংবা ব্যক্তিও ছিল না। ঠিক কিনা জোরে বলেন। আজ থেকে নিয়ে 100 বছর আগে আমি যে একজন মানুষ, এই মানুষের নাম যে আনাস হবে, বলেন তো দেখি 100 বছর আগে কেউ জানতো? বলেন না কেউ জানতো? আবার 100 বছর সামনে যখন হবে, আমাকে দুনিয়ার মানুষ সব ভুলে যাবে, আমি আমার স্ত্রীকে আপন ভাবি গো। না না, আমার স্ত্রী আমার আপন নয়, আমি আমার মা বাবারে আপন ভাবি। ভাই আমার, আপনাদের কি দৃষ্টি আকর্ষণ করি, বলেন তো দেখি আমার মা আমার আপন? না না, মা আমার আপন না। বাবা বলে না না, বাবাও আমার আপন না। ভাই বলে না, ভাইও আমার আপন না। বোন বলে না, বোনও আপন না। এভাবে আমার সন্তান বলে না, আমার সন্তানও আপন হবে না। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই স্ত্রী থেকে নিয়ে সন্তান পর্যন্ত কেউই আপন হলো না, কিভাবে বুঝান? আমি আপনাদেরকে বুঝাই, খেয়াল করে শোনেন। আপনি যদি এই মুহূর্তে আপনার ইন্তেকাল হয়ে যায়, এখন রাত যতটাই বাজে না কেন, আপনি দেখবেন রাত যখন গভীর হয়ে যাবে, সমস্ত মানুষেরা, আত্মীয় স্বজনেরা বলবে, রাতের বেলা কবর দেওয়া কখনো সম্ভব হবে না, অপেক্ষা করো, আত্মীয় স্বজনেরা আসুক, কালকে দুপুরে জোহরের নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হবে। এবার দেখবেন রাতের বেলা যখন আপনি ঘর থেকে ঘরের মধ্যে থেকে যাবেন, আপনার স্ত্রী বলবে, না না, ঘরের ভিতরে রেখো না, লাশটাকে ঘর থেকে বের করে দাও, আমার বড় ভয় লাগে, ঘরে তারে রেখো না। বলবে কিনা বলেন? যে কলিজার টুকরা স্ত্রী আমার জন্য জীবন মরণ ছিল, ওই স্ত্রী বলে আমার ভয় লাগে। স্বামী আর বলবে না, নাম আর নিবে না, বলবে লাশটারে বের করে দাও। ঠিক কিনা ভাই বলেন? এভাবে তার সন্তান বলবে, লাশটাকে বের করে দাও, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে, লাশটাকে বের করে দাও। মাও তারে দূর দূর করে তাড়াইয়া দিবে। বাবাও বলবে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলবে, ভাই তুমি যেই ঘরের জন্য, বাবা আপনি যেই ঘরের জন্য দিনে রাতে আল্লাহকে বলে মেহনত করেছেন, ওই ঘর তো আপনাকে রাখার পারমিশন দিল না, ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এবার আপনাকে এমন এক জায়গায়, অল্প একটু জায়গা করে দিয়েছে, ছোট্ট একটা জায়গায়, একেবারে গাছতলায়, মাত্র অল্প একটু জায়গা দিয়ে কোনোভাবে আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, মানে আপনাকে এই জায়গায় জায়গা করে দিয়েছি। এবার লক্ষ্য করুন, আপনি তো চলে গেলেন, কেউ আপনার সাথে গেল না। ওই আগের কথায় আপনার সাথে যেটা যাবে, এর নাম হলো আমল। ঠিক কিনা জোরে বলেন? আমল ছাড়া কেউ আপনার আপন হবে না। মনে রাখবেন, 3 জিনিস ছাড়া কোনো জিনিস আপনার নিজের হবে না। 1 নাম্বার জিনিস হলো, আপনি যা নিজে খাইলেন এটা আপনার নিজের রইল। 2 নাম্বার হলো, আপনি যা ইবাদত করে গিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত, আপনি যা করলেন তাই আপনার রয়ে গেল। আপনি যদি এই আমলগুলো করেন তাহলে আপনার নিজের জন্য করেছেন। 3 নাম্বার হলো, আপনি যদি সদকা করে যান, আপনি যদি ভালো কাজ যদি দুনিয়ার মধ্যে রেখে যান, মনে রাখবেন এই 3 কাজ ছাড়া বাকি কাজ আপনার নিজের রবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভালো করে শুনো, মনে রেখো, মালাকুল মাউত আজরাইল কিন্তু তোমার সামনে আসবে, পালাতে পারবে না, ভাগতেও পারবে না। পুলিশের ভয় কিন্তু অন্তরে আছে। যদি আপনি সুযোগ পান, পিছনের দরজা দিয়ে পালায়া যাইতে পারেন, সুযোগ আছে। ঠিক না বলেন?